দেশ যখন দীর্ঘ টানাপোড়েনের পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দ্বারপ্রান্তে, ঠিক তখনই নতুন করে অস্থিরতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করছে। প্রকাশ্যে হত্যা, গুপ্ত হত্যা, রাজনৈতিক নেতাদের ওপর হামলা, এসব কি সত্যিই বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পেছনে কাজ করছে গভীর কোনো ষড়যন্ত্র? তেজগাঁও, গাজীপুর, ঢাকাসহ বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ঘটনাগুলো একটি নির্দিষ্ট সময়ের ভেতর ঘটছে। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোর পাল্টা বক্তব্য, কাঁদা ছোড়াছুড়ির ইঙ্গিতমূলক গ্রাফিক্স, দুঃখজনকভাবে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক অবিশ্বাস এই অস্থিতিশীলতাকে আরও বাড়িয়ে দিচ্ছে। প্রমাণ ছাড়া অভিযোগ, পক্ষপাতের রাজনীতি শেষ পর্যন্ত সুবিধা করে দিচ্ছে ষড়যন্ত্রকারীদেরই। পরিসংখ্যানও ভয়াবহ। গত বছরে সারা দেশে হাজার হাজার হত্যাকাণ্ড, চাঁদাবাজি আর আধিপত্য বিস্তারের পাশাপাশি টার্গেট কিলিং এখন রাজনৈতিক ফায়দার অস্ত্র। এই মুহূর্তে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ও কঠোর ভূমিকার কোনো বিকল্প নেই। এক চুল শৈথিল্য মানেই গণতন্ত্রের জন্য বড় ঝুঁকি। একটি গ্রহণযোগ্য নির্বাচন শুধু ক্ষমতার পালাবদল নয়, এটাই গণতান্ত্রিক অগ্রযাত্রার চাবিকাঠি। নির্বাচন বানচালের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে আজ প্রয়োজন সর্বোচ্চ সতর্কতা এবং জাতীয় ঐক্য। ভোটাধিকার রক্ষা করুন, গণতন্ত্র রক্ষা করুন, বাংলাদেশ রক্ষা করুন।